ফ্রেম্যান মোশনের আর একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। এই ভিডিও সিরিজে আমরা শেয়ার করব ইউরোপের দুটো দেশ ক্রোয়েশিয়া এবং মন্টেনিগ্রো ঘোরার অভিজ্ঞতা। প্রথমেই আমাদের ঘোরার আইটিনারিটা সবার সাথে শেয়ার করে দিই। আমরা শুরু করেছি জাগ্রেব থেকে। জাগ্রেব থেকে গিয়েছিলাম প্লিটভিচে ন্যাশনাল পার্ক, সেখান থেকে দুব্রোভনিক থেকে মন্টেনিগ্রো থেকে আমরা গিয়েছিলাম করচুলা আইল্যান্ড, তারপর আবার ফিরে এসেছি জাগ্রেবে। আজকে আমরা যে জায়গাটা শেয়ার করব সেটা ক্রোয়েশিয়ার অন্যতম সুন্দর একটা জায়গা, সাথে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটেরও অন্তর্গত প্লিটভিচে ন্যাশনাল পার্ক। জাগ্রেব এয়ারপোর্ট থেকে আমরা কোনো হোটেলে না গিয়ে লাগেজ নিয়েই ডাইরেক্ট চলে এসেছি এই পার্কে। এয়ারপোর্টের বাইরেই রয়েছে পাবলিক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, যাতে করে প্রথমে আমরা এসেছি জাগ্রেব সেন্ট্রাল বাস স্টপে। সেখান থেকেই অনলাইনে বুক করা ছিল বাস, যাতে আমরা পৌঁছেছি প্লিটভিচে ন্যাশনাল পার্ক অবধি। সময় লেগেছিল প্রায় 3 ঘন্টার মতো। এই ন্যাশনাল পার্কের সৌন্দর্য তো অসাধারণ, তার সাথেও রয়েছে ইউনিক একটা ল্যান্ডস্কেপ। চারপাশে ঘিরে রয়েছে ডলোমাইট আর চুনাপাথরের পাহাড়, তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী, যা পাহাড়ের প্রতিটা ধাপে তৈরি করেছে অসংখ্য লেক। আর প্রতিটা ধাপেই রয়েছে কোথাও ছোট বা কোথাও বিশালাকার ঝর্ণা। প্রায় 295 স্কোয়ার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে এই ন্যাশনাল পার্কের ফরেস্ট এরিয়া, যেখানে রয়েছে 12টা আপার লেক আর 4টে লোয়ার লেক, যা একটার সাথে আরেকটা কানেক্টেড রয়েছে ছোট বড় মাঝারি ঝর্ণা দিয়ে। এত বড় জায়গা একদিনে তো পুরো জায়গাটা কভার করা যাবে না, তাই আমরা বেছে নিয়েছি কিছু পয়েন্ট। আমরা শুরু করছি গেট নাম্বার 1 থেকে, যেটা এখানকার লোয়ার লেক। এখন আমরা এখানে আছি, ইউ আর হেয়ার। এটা হচ্ছে এন্ট্রি হয়ে আমরা নিচে থেকে গিয়ে ওয়াটারফলস, এই যে এই ওয়াটারফলসটা, এগুলো দেখেছি। দেখে নিচে দিয়ে হেঁটে 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 জিগজ্যাগ ওয়েতে গিয়ে ক্রস করে আবার এই রাস্তা দিয়ে গিয়ে এখানে গেছি, গিয়ে আবার এই ভিতরের রাস্তা উপরে উঠে এইখান থেকে হেঁটে হেঁটে হাইক করে P3-তে পৌঁছেছি। P3 থেকে শিপ ধরে আমরা এসেছি এই নিচে একদম P1 আর P2 কানেক্টেড। P2টা আমরা একদম ছেড়ে দিয়েছি, ঘুরিনি। P1-এ আবার একটুখানি ঘুরে এখান থেকে উপরে উঠে এই বাসে করে আমরা এসেছি ST1-এ। এখানে নামলাম, আবার নেমে হেঁটে 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 আবার এখানে এসেছি। মানে এই রাস্তাটা পুরোটা আমরা কভার করেছি। শুধু ওদিকে পিঠেটাই পাবো। এখন আমরা রয়েছি ঠিক এই তীর চিহ্ন দেওয়া জায়গাটাতে। আস্তে আস্তে ধাপে ধাপে ওপরের দিকে হাইক করে উঠছি, আর সাথে উপভোগ করছি অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য। না, আমার ব্যাগে অসম্ভব পরিষ্কার জল, অনেক ডিপ অব্দি দেখা যাচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে 6 মিটার একটা ফল আছে। এখন আমরা আছি ঠিক যে জায়গাটা অ্যারো দেওয়া আছে, এই স্টেপটাতে আস্তে আস্তে ওপরের দিকে উঠছি। এখানটা আবার একদম শান্ত। দ্বিতীয়বার এসে কেমন লাগছে? প্লিটভিচে লেকে আমি এর আগেও এসেছি, আর এটা অবশ্যই বলবো যে 5 বছর প্লিটভিচে আগে। লেক, 5 বছর আগে প্লিটভিচে লেক কখনোই ডিসঅ্যাপয়েন্ট করে না। ইনফ্যাক্ট ক্রোয়েশিয়ায়
ক্রোয়েশিয়া আমার পছন্দের দেশগুলোর মধ্যে একটা অন্যতম বলা যায়। না সত্যি ভার্সেটাইল, মানে এরকম ল্যান্ডস্কেপ খুবই ইউনিক একটা ল্যান্ডস্কেপ। হ্যাঁ একদমই। তার সাথে আজকের ওয়েদারটাও মানে খুবই ভালো পাওয়া গেছে, বরফও আছে মানে যেটা আমরা বরফও আছে, এক্সপেক্টও করিনি। exactly। সবুজ মানে ডার্ক সবুজ। এই ন্যাশনাল পার্কের রাস্তার ধারে ধারে রয়েছে এই ধরনের ম্যাপ। এই পুরো ন্যাশনাল পার্কটা বিভিন্ন জোনে বিভক্ত, P1, P2, P3, A, B, C। আমরা এই মুহূর্তে রয়েছি P3 জোনে। এখান থেকে যাওয়া যায় P1 বা P2 জোনে। P3 থেকে P1 বা P2তে রয়েছে বোটের ব্যবস্থা এবং মাঝে রয়েছে বেশ বড় একটা লেক। তো আমরা বোটে করে এখন P3 থেকে P1 পয়েন্টে যাব। চলে এসেছি P1 পয়েন্টে। এখান থেকে রয়েছে বাসের ব্যবস্থা, যা আমাদের নিয়ে যাবে যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই। হেঁটেও যাওয়া যায়, তবে তাতে সময় লাগবে 45 মিনিটেরও বেশি। এই বোট বা বাসের রাইডগুলো টিকিটের মধ্যেই ইনক্লুডেড, আমাদের আলাদা করে কোনো টিকিট কাটতে হয়নি। বাস আসতে এখনও হাতে 10 মিনিট, তাই ঝটপট দুপুরের লাঞ্চটা আমরা এখানে সেরে ফেলছি। আমাদের পিঠ পিছে ঘোরা আজকের মতো এতটাই। আমরা জোন A, B, C আর P1, P2 গুলো কভার করতে পেরেছি। পুরোটা অ্যাকচুয়ালি মানে কভার করা পসিবল নয় আমাদের এটা হাতে। বিশাল বড় একটা ন্যাশনাল পার্ক, আর কভার করতে গেলে মিনিমাম 3 দিন লাগবে প্রতিটা জোন ওয়াইজ। আর আমাদের হাতে আছে মাত্র 3 ঘন্টা, আমাদের 5টায় বাস। তো এখন ওই জন্য আমরা যতটা উপরে উঠেছিলাম সেখান থেকেই নিচের দিকে নামছি ঢালু রাস্তা দিয়ে। সব জায়গায় এরকম একটা সেলফি পয়েন্ট করা আছে, যেখান থেকে পিছনে সুন্দর ভিউ। আর এই ভিউটা বেস্ট, ব্যাকগ্রাউন্ড এই ব্যাকগ্রাউন্ডটা বেস্ট। সেলফি পয়েন্ট। আজকের মতো ঘোরাঘুরি এতটাই। এখন আমরা চলে এসেছি বাস স্টপে। 5টায় রয়েছে বাস। এখান থেকে যাব ক্রোয়েশিয়ার আরেকটা শহর কার্লোভাচে। সেখানেই রয়েছে আমাদের আজকের রাতের বুকিং। রাতটুকু কাটিয়ে পরদিন সকালেই রয়েছে বাস, সেখান থেকে যাব দুব্রোভনিক শহরে। সেই ভিডিও শেয়ার করব পরের ভ্লগে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।
কেমন লাগলো তা অবশ্যই জানাতে হবে কমেন্টে লিখে। সাথে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।